বেশ কয়েক সপ্তাহ ধরে এত বৃষ্টি হচ্ছে, সকালে উঠেই প্রথমে ওয়েদারটা দেখছি যে কেমন আছে। দেখলাম যে না, ভালোই রয়েছে আজকে ওয়েদার। তাই আর দেরি না করে বেরিয়ে পড়েছি শপিং করতে। আমি ট্রেন ধরবো হলো 10:45টার। একটু সকাল সকালই বেরিয়েছি। আজকে আমি আর আমার এক বান্ধবী মধুমিতা, ও আর আমি যাব শপিং করতে। ও আসবে সল্টলেক থেকে। এতটা ফাঁকা প্ল্যানেট এর আগে কখনো দেখতে পাইনি। তখন সবেমাত্র দোকানপাট আস্তে আস্তে করে খুলছে। প্রথমেই যাব হচ্ছে শ্রীদার্সে। দেন মধুমিতা এখনও আসতে পারেনি। চলো, আস্তে আস্তে দেখি। জুতো পছন্দ করতে আবার সময় লাগবে। তো প্রথমে এই জুতোগুলো দেখছিলাম হিলের মধ্যে। বাট এই জুতোগুলো হচ্ছে আমার ভালো লাগছিল, কিন্তু আমার বেল্ট বাঁধা জুতো খুব একটা ভালো লাগে না। আর আজকে মায়ের জুতো কিনবো, আমার জুতো কিনবো। তারপরে জুতো কেনার পর চলে গেলাম হচ্ছে ব্যাগের কাউন্টারে। আর আমার একটা স্লিং ব্যাগ দরকার ছিল। তো সেখানে এই ব্যাগগুলো দেখছিলাম, এই ব্যাগগুলো বেশ ভালোই লাগছিল। তো সেখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি। আর দেন তারপরে দেখছিলাম যে এই ব্যাগটার দাম ছিল হচ্ছে 490 আই থিঙ্ক, আমার ঠিক প্রপার মনে নেই। তো ফাইনালি মধুমিতাও এসে গেছে, তো দুজনে মিলেই আমরা হচ্ছে ব্যাগ দেখছিলাম। আর এই যে দেখছো আমার হাতে যে স্লিং ব্যাগটা রয়েছে, এই ব্যাগটা আমি নিয়েছি। আর এই ব্যাগটা দেখছিলাম যে এই ব্যাগটা বেশ ভালো লাগছিল, বাট এই ব্যাগটার স্পেস খুব একটা ছিল না, তাই জন্য এই ব্যাগটা নিইনি। তারপরে জুতো আর ব্যাগের পর্ব মিটিয়ে সেখান থেকে বেরিয়ে প্রথমে চলে গেলাম ফুচকা খেতে। প্ল্যানেট আসবো, ফুচকা খাবো না তা তো হতেই পারে না। তখন প্রায় ভালোই বেলা হয়েছে। তারপর আমরা দুজনে মিলে গেলাম হচ্ছে প্ল্যানেটের ট্রেন্ডসের এথেনিক কালেকশনগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সেখানেও খুব একটা কালেকশান আমার ভালো লাগেনি, বাট মধুমিতার এই কালেকশানটা ওর ভালো লেগেছে। কুর্তিটা এইটা ও ট্রায়াল দিয়েছিল, এটা সাইজও হয়েছিল। বাট আমিও কয়েকটা জিনিস ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেগুলোর হচ্ছে আমাকে একদমই ভালো লাগছিল না। আর যেটাই পছন্দ হচ্ছে সেটাই বেশিরভাগ সাইজ পাওয়া যাচ্ছে না। তো সেখান থেকে যাই হোক, কোনো কিছুই পছন্দ হয়নি। অবশেষে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে খেয়ে নিলাম কিছু খাবার, বিকজ দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল। দেন খাওয়া দাওয়া সেরে, সেদিনকে আবার মেট্রো বন্ধ ছিল। যেহেতু একদিনেই শপিংটা কমপ্লিট করার ইচ্ছে ছিল, বিকজ আমরা হাতে সময়টা একদমই পাই না। আর যেহেতু সময় পেয়েছি, তাই সেদিনকে আমরা বাসে করেই চলে এসেছি হাতিবাগান। তো তারপরে এখানে এসে ঢুকেছিলাম বাজার কলকাতাতে। দেখলাম যে শ্যামবাজার বাজার কলকাতার কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর আছে। তো সেখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি। আর কি কি কিনেছি আমি অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো সকাল থেকে সন্ধে অবধি কীভাবে কাটলো বুঝতেই পারলাম না। অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। চলো, বাই।